কলা পাতার মাটির ভাড়ে পিওর বাঙালিয়ানা খাবার খেতে হলে আসতে হবে শ্রীরাজগিরি রান্নাঘরে। আচ্ছা, হঠাৎ এই প্রফেশনে বলতে আমি চাকরি করতাম। আচ্ছা, সেখান থেকে যেটা হয় আর কি, একটা নিজস্ব কিছু করবো। আর আমার মেয়েটাও খুব ছোট। 69-এর থালি পাতা মাটির ভাড়ে প্রপার বাঙালিয়ানা খাবার খেতে হলে আসতে হবে শ্রীরাজগিরি রান্নাঘরে। কলকাতা ইএম বাইপাসের ওপরে ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ, বা অটো আসতে পারে। আচ্ছা, তাহলে কিন্তু আজকে আমরা শ্রেয়াদির রান্নাঘরে এসেছি, হ্যাঁ, বাঙালি খাবো বলে। তার সাথে কিন্তু আরো অনেক কিছু খাবো। কি কি পাওয়া যায় শ্রেয়াদির দোকানে সমস্ত কিছু কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, আর রিভিউ তো অবশ্যই দেব। আর এত কম প্রাইসে শ্রেয়াদি কি করে বাঙালি থালি দিচ্ছে, তাও গড়িয়াতে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে 2024-এ এত কম দামে কি করে সম্ভব, সমস্ত কিছু জানবো। তো চলুন, বেশি কথা না বলে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আগে তো লাঞ্চটা করবো, খাবারের রিভিউ দেবো। আর শ্রেয়াদির সাথে তো একটু আড্ডা হবে না, এটা তো হতে পারে না। তো চলুন, আসুন। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি শ্রেয়াদির রান্নাঘরে। তো শ্রেয়াদি, কেমন আছো বলো? খুব ভালো। আচ্ছা, রিসেন্টলি দিদি নাম্বার 1 থেকে ফিরেছো, কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা বলো। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সবথেকে বড় কথা, আমার লাইফে এটা ফার্স্ট এরকম কোনো এক্সপিরিয়েন্স, শুটিং এন্ড অল এসবের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো সবকিছু মিলিয়ে। হঠাৎ এই প্রফেশনে বলতে আমি চাকরি করতাম। আচ্ছা, সেখান থেকে যেটা হয় আর কি, একটা নিজস্ব কিছু করবো। আর আমার মেয়েটাও খুব ছোট, তো সবকিছু মিলিয়ে সময় দেওয়ার মতো ব্যাপার ছিল না। তাই জন্য ভাবলাম যে না, নিজস্ব কিছু একটা করি। সেখান থেকে এই খাবারের প্রফেশনে আসা। তা তুমি আর হাজবেন্ড মিলে করছো? হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড মিলে করছি। মানে সবার সাপোর্ট পাচ্ছো? ফ্যামিলি সাপোর্ট তো পেয়েছি। ইনফ্যাক্ট এখন আমরা অনেকেরই সাপোর্ট পাচ্ছি, সত্যি কথা বলতে। তো কেমন লাগছে দোকানটা খুলে বলো? দোকানটা খুলে সত্যি প্রথমে ভাবিনি যে এত সাপোর্ট পাবো সবার কাছ থেকে, কিন্তু এখন যেহেতু আমাদের দোকানের খাবার সবাই খুব পছন্দ করছে, এটা আমাদের কাছে একটা বিরাট পাওয়া। সত্যি কথা বলতে ভীষণ একটা বিরাট পাওয়া এটা আমাদের কাছে, যে সবাই আমাদের খাবারটাকে এত পছন্দ করছে। তাই জন্য চেষ্টা করছি আস্তে আস্তে আরো এগিয়ে যাওয়ার, দেখা যাক। আর এই কয়েকদিনের মধ্যে তুমি তো খুব ভাইরাল হয়ে গেছো, সবাই তোমাকে চেনে, তো তোমার এটা কেমন লাগছে? দেখো, ভাইরাল কতটা হয়েছি জানি না, হ্যাঁ, তবে এই যেটা বললাম যে সবাই যে ভালোবাসাটা দিচ্ছে, সেই ভালোবাসাটা যেন সবসময় বজায় থাকে, ব্যাস এটাই চাই। এই যে এত ব্লগাররা আসছে তোমার দোকানে ব্লগ করতে, তোমার কি মনে হয় তারা কি ডিস্টার্ব করছে? এখনো আমার এরকম কোনো ফিল হয়নি, সত্যি কথা বলতে। আর যে আজ পর্যন্ত যেই ব্লগ করতে এসে তাদের সাথে আমাদের খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে, তো এখনো পর্যন্ত আমাকে মনে হয়নি কি আমাকে ডিস্টার্ব করছে এসে। তো তোমার ব্লগ করতে আসার পর কি তোমার দোকানে যে ব্লগ করে যাচ্ছে তার জন্য কি দোকানের সেলটা একটু বেড়েছে না একই আছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই একটু বেড়েছে। তার জন্য অনেক সপ্তাহে কথা ব্লগ করে অনেকে দূরে থেকে আমার কাছে প্রচুর কল আসছে, অনেকে জানতে পারছে আমার দোকানের সম্বন্ধে, এটা একটা বড় পাওয়া। সবাই বলছে যে খুব ভালো লাগলো দেখে, এগুলো একটা খুব ভালো একটা ফিলিংস আর কি বলতে পারো। তার দোকান কি রোজই খোলা থাকে? হ্যাঁ, রোজই খোলা আছে, শুধু এখন কয়েকদিন সানডে করে অফ থাকছে। মোটামুটি সানডেটা অফই ধরা যায়। লোকেশনটা বলো। লোকেশনটা হচ্ছে আমার এটা গড়িয়া বাইপাসের উপর পড়ছে, মানে ঢালাই ব্রিজ থেকে, যেটা ক্ষুদিরাম মেট্রো স্টেশন, ঢালাই ব্রিজ থেকে যদি কামালগাছি ব্রিজের দিকে যাওয়া হয় তাহলে পেপসি ফ্যাক্টরি মোড়ে নামতে হবে। ওখান থেকে নেমেই উল্টো দিকে ইন্ডিয়া লাইট পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের একদম পাশে, মানে পেপসির অপোজিটে বলা যায় একদম। এছাড়া গুগলে লোকেশন সার্চ করলে কেউ পেয়ে যাবে। টাইমিং হচ্ছে 12টা থেকে, দুপুর 12টা থেকে 4টে সাড়ে 4টে পর্যন্ত বাঙালি খাবার অ্যাভেলেবেল থাকে। আর মোটামুটি 12টা থেকে রাত্রি 11:30 12টা পর্যন্ত বিরিয়ানি অ্যাভেলেবেল থাকে। মানে এখানে বিরিয়ানিও পাওয়া যায়? বিরিয়ানিও পাওয়া যায় আমাদের। কলা পাতা মাটি ভাড়ে প্রপার বাঙালিয়ানা খাবার খেতে হলে আসতে হবে শ্রীরাজগিরির রান্নাঘরে, যেটা ইএম বাইপাসের ওপরে ঢালাই ব্রিজের পরেই একদম। শ্রীরাজগিরির রান্নাঘর, কলা পাতা আর মাটি ভাড় আমাদের স্পেশালিটি। ভাত আছে বাঁশকাঠি চালে, তার সাথে আলু ভাজা দিচ্ছি, যাবে হচ্ছে ডাল আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে 69-এর থালি রেডি করছি। ডাল দিলাম, আজকে আছে মুসুরির ডাল। এটা আছে পালং শাকের তরকারি, শীতকালে এটা খুব মানে বাঙালিদের খুব প্রিয়, আলু দিয়ে পালং শাকের তরকারি। পাপড়ের ডালনা, চাটনি, কলা পাতার মাটির ভাড়ে পিওর বাঙালিয়ানা খাবার খেতে হলে আসতে হবে শ্রীরাজগিরি রান্নাঘরে।
রান্নাঘরে, যেটা পেপসি ফ্যাক্টরি একদম অপোজিটে। আর এই হচ্ছে আমাদের 69-এর থালি, এটা 69-এর থালি, তার সাথে এই রুই মাছটা অ্যাড করলাম, মাত্র 119 টাকার এই থালিটা। ফাইনালি কিন্তু আমাদের অথেন্টিক থালি চলে এসছে, যেটা নাকি কলা পাতায় সার্ভ করা হয়েছে। শ্রেয়াদির নিজের হাতে কিন্তু আমাদের খাবারটা সার্ভ করেছে। এই যে রয়েছে মাটির ভাঁড়ে মানে জল, যেটা আমরা আগেকার দিনে পাইস হোটেলে পেয়ে থাকতাম, কিন্তু এখনকার দিনে অ্যাকচুয়ালি আমরা এখন কাঁসার থালা, স্টিলের থালা, এমনকি ফাইবারের প্লেটে আমরা সব মানে ভাত খেয়ে থাকি জেনারেলি। বলবো শ্রেয়াদি রান্নাঘরে কিন্তু এখানে খুব সুন্দরভাবে বাঙালি আনাকে একদম তুলে ধরেছে দিদি। ইএম বাইপাসের মতো একটা জায়গায় আপনারা কিন্তু কলা পাতায় বসে মাটির ভাঁড়ে এত সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার কিন্তু স্বাদ পেতে পারবেন। কী কী দিয়েছে সেটা আগে দেখে নিই। খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু দিদি খেতে দিয়েছে, আর তার মধ্যে রয়েছে দিদির ভালোবাসা এই খাবারের মধ্যে। এখানে রয়েছে রাইস, এই যে বাঁশকাঠি চালের রাইস রয়েছে, ঝরঝরে রাইস দেখুন, সাথে আছে আলু ভাজা, এখানে রয়েছে ডাল, এই যে এই হলো ডাল, আর এখানে আছে পালং শাক। এখন পাঁপড়ের ডাল না, এটার ডাল না, দেখুন কোনোদিন ট্রাই করেছেন? কোনো হোটেলের রেস্টুরেন্ট কিন্তু পাবেন না, এটা কিন্তু শিওর, মানে একদম বলে দিলাম এই রান্নাটা অন্য কোনো হোটেলে কিন্তু আপনারা পাবেন না। পাঁপড়ের ডাল না, মানে পাঁপড় পিস পিস করে কেটে এই ডালনাটা করা হয়েছে। দেখুন এই যে এই সাথে রয়েছে চাটনি, টমেটো চাটনি, আর সাথে রয়েছে মাছ, এটা রুই মাছ, পিসটা দেখুন, এই একটা বড় পিস। সাথে শেষ পাতে রয়েছে আমাদের মিষ্টি, মিষ্টি ছাড়া যেটা থালিতে জমেই না। আর রয়েছে তো পাঁপড়, আগে বলে দিয়েছি, আর সাথে আছে কাঁচা লঙ্কা, যেটা আমি একদম খাই না। তো এবার ট্রাই করব ভাতটা। তো তার আগে একটা প্রথমেই যেটা নজর কাটছে, ডাল, একটু ডাল দিয়ে খাবো, ডালটা বেশ ঘনই আছে। তো ডাল আর আলু ভাজা গোল গোল করে কাটা।